আসসালামু আলাইকুম। শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে পর্ব ১৩। লিখেছেন সালমা চৌধুরী। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, কয়েক মুহূর্তে নীরব থেকে কণ্ঠ তিনগুণ ভারী করে বলল, কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ? কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না। বীর ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথা ৩ হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়ে গলায় ওষ্ঠ উল্টে গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল যে, এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনা মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল। ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির তীব্র রাগবিহীন হয়ে গেছে। পুরু কুচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। তারপর মৃদুগামী কণ্ঠে বলল, এই হুমতে যেন একাকার সমান ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশে আছে। মেঘ তাকালো আবির ভাইয়ের অভিমুখে। এই মোহগর মেশানো শোনার জন্য মেঘের আমৃত্যু আবির ভাইকে ডাকতে ইচ্ছে করে। মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। আবির ভাই প্রতি শুধু বলবে। এই সব ভেবে অষ্টাদশী ঠোঁটে কোণে হাসি ফুটে উঠেছে। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদে অবসান হলো। ১ সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণে মিষ্টি হাসি। চিবুক নামালো। আবির ভাইয়ের মুখে থেকে উষ্টপুট নেড়ে নর্মভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। আচমকা কথাটা বলেই ফেলল মেঘ, কিন্তু এরপরই শুরু হলো কাঁপাকাঁপি। বুকে ধুকপুকানি বেড়েই যাচ্ছে। আল্লাহই জানে আবির ভাই আবার থাপ্পড় না দিয়ে বসে। ২ হাত নিজের গালে রেখে মেঘ বসে আছে। আবির ধমক দিতে গিয়েও মেঘের এমন কাণ্ড দেখে কপাল কুঁচকালো। ঢোক গিলে রাগ গিলে চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশী গালে হাত রেখে কাঁপাকাঁপি কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলেই ২ চোখ বন্ধ করে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির অষ্টাদশীর দিকে চেয়ে আছে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় নিঃশব্দহীনভাবে সে হাসে। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এভাবে। কিছুক্ষণ পর আবির ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করলো। অফিসে কল। রিসিভ করলো। ৩০ সেকেন্ড হবে হয়তো, কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগেই তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির। মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল, আবির ভাই। আবির আবার উত্তর দিল, এই ছোট্ট হুমটা মেঘের বুকে বারবার যেন ধাক্কা দিচ্ছে। কোমল কণ্ঠে বলে উঠল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কি না? আবির ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘের দিকে। সঙ্গে সঙ্গে মেঘ মাথা নিচু করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি, তুই যদি আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাইয়ের এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটুপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে। একবার দেখলো আবির ভাইকে, প্লেটের দিকে তাকালো, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাইয়ের খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ের এত কথার মধ্যে হুমটা যেন বারবার কানে বাজছে। মেঘের সবগুলো কথা মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে,
সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল। আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতে আবির ভাই খুশি হবেন। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব, তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কি না। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সোজা উঠে পড়তে বসলো। মেঘ সবসময় জোরে পড়ে, মেঘ পড়লে করিডোর থেকে তা শোনা যায়। পাশাপাশি তানভীর ভাই বা আবির ভাই রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশনি সব কিছুই সময় মতো করছে মেঘ, যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে। কী সব ধ্বংসের কথা বলল! এইসব কথা, কঠিন কথা, যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠেতে বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছে। পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছে এমপি। তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর সহ আরও 2-4 জন। এমপির মেয়ে হাসি মুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবার মনোনয়ন পেয়েছে, এতে মেয়ে খুশি সীমা নেই। কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। আবির ভাই আর গত রাতে দিয়ে গেল, তারপরও যদি মেয়ের পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়ে, তানভীর শেষ। তানভীর কিছুটা ভীতু গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারে। তানভীরের চোখ ছানাবড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিট কথায় আমার 15 দিনের সমস্যার সমাধান করে দিল। ইউ আর দ্য গ্রেট ব্রো। হাসি মুখে বলল, তুমি যে বুঝতে পারছো এতেই খুশি। এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেলে থেকেই আকাশটা মেঘের গর্জন। মেঘ কোচিং শেষ করে বাসায় এসেছে। মেঘের গর্জন শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না, তাই বেলকনিতে দাঁড়িয়ে আছে। গধূলি বেলায় টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছুটাছুটি দেখছে। সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে। মেঘ বেলকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটা স্পর্শে মেঘের সমস্ত অনুভূতি যেন অবসর হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখে কল্পনা জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটে মেঘের চোখে মুখে পড়ছে। হুঁশ ফিরল অষ্টাদশীর। বেলকনি থেকে রুমে চলে গেল। টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে বিছানায় বসলো। মোবাইলে ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসে। ফেসবুকে ঢুকতে সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিসে বেলকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি জমে আছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতি যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভিতরে। আবির ভাইও বৃষ্টিতে হাত ভিজিয়েছে, তার মানে আবির ভাইও বৃষ্টি ভালো লাগে। ভাবতে লাজুক হাসলো মেঘ। নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর 2 ঘন্টা মতো পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসবে না বলেছেন। বাড়ির কর্তারাও বাড়ি ফিরে এসেছে সেই বৃষ্টি শুরুর দিকে। গাড়িতে চলাচল করা বৃষ্টিতে ছুটেই পারে না ওনাদের। তানভীরও
হইহুল্লোড় করতে করতে বাড়ি ফিরেছে ঘণ্টাখানিক আগে। আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য। মেঘ নেমে একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে, আবির ভাইয়া এখনও ফিরেনি, বাকি সবাই আছেন। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে, তখনই কাকভেজা হয়ে ফিরেছে আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে। আবিরের এই অবস্থা দেখে মুজাম্মেল খান বলে উঠল, কী রে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সিঁড়ির দিকে যাচ্ছে মালিহা খান ডেকে বললেন, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতা টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো। ততক্ষণে মুজাম্মেল খান, আলী আহমদ খান চলে গেছেন। তানবীরের খাওয়াও শেষের দিকে। আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে। এই প্রথম আবির ভাই শর্ট হাতা টি শার্ট পরেছে, তাও আবার সাদা কালো রঙের বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল, দৃষ্টি তার আবির ভাইয়ের দিকে। আবির বসতে বসতে বলল, কংগ্রাচুলেশন তানবীর, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানবীর ভাইয়ার দিকে যায়। তানবীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবারও তানবীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছেও মাফ চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানবীরদের নেতা দলীয় মনোনয়নে পেয়েছে। মেঘও এবার খুশি মনে ভাইয়াকে অভিনন্দন জানায়, সাথে মিম ও আদিও অভিনন্দন জানায়। মিম মজা ছলে বলে উঠল, ভাইয়া আমাদের ট্রিট দিবা না? তানবীর বলল, কি ট্রিট চাস বল। মেঘ তৎক্ষণিক উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় করে ট্রিট খাবো। তানবীর বলল, ঠিক আছে, আজকে রাতে আমার পক্ষ থেকে তোদের লুডুসের ট্রিট দেবো রাত 10টায়। মিম বলে উঠল, তুমি রান্না করবা ভাইয়া? তানবীর দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ আমি রান্না করব, সাথে ভাইয়াও থাকবে। আবির আচমকা কপাল কুঁচকে বলল যে, ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এখন সেটাও তোকেই করতে হবে। তানবীর ভ্রু কুঁচকে এক পলক তাকালো ভাইয়ার দিকে, তারপর বলল, ঠিক আছে ঠিক আছে, আমিই করব। তোমাদের আমার রুমে দাওয়াত রইল রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে উঠল, ইয়াহু। তানবীর আটকে উঠল আর বলল, এই থাম থাম, চুপ কর তোরা। বড় আব্বু যদি শুনলে আমাদের সব আনন্দ মাটি চাপা দিয়ে দেবে। তিনজনই থেমে গেল। তানবীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে আর সাথে আবির ভাইও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবিরের চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো দুজনের। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। চাউনি দেখে আবির কপাল কুঁচকালো, কিন্তু মেঘের সেই দিকে নজর নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 বার ভ্রু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করে খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামুনি আর কাকির সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিকমতো কথাও হয় না ছেলেটার। গল্প শেষ করে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়া শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর তানবীরের রুমে সামনে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানবীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানবীর বলে উঠল, বনু, বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না কিন্তু, বুরকানি গেলে খবর আছে আমাদের। মেঘ মলিন হাসল। মনের ভিতর ধুকপুক ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলা ছিল। মেঘ দরজা থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউই নেই। ধীর পায়ে ভিতরে ঢুকতেই বেলকনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাইয়া গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশে প্রাণে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে। আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে,
তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পর বিদ্যুৎ চমকালো দেখে আটকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনোই বেলকনিতে বের হয় না।